আসসালামু আলাইকুম। দেখেন ফেসবুক এবং ইউটিউবে ডুয়েট ভিডিও বানিয়ে কি পরিমাণ ইনকাম করা যায় একদম লাইভ প্রুফ বাস্তব আপনাদেরকে দেখাচ্ছি। আমার একটা ইউটিউব চ্যানেলের ভিউ আগে আপনাদেরকে বলতেছি, তারপরে ইনকামটা ক্লিয়ার করে দেব। এইখান থেকে দেখেন, আমি যদি আমার ইউটিউব চ্যানেলে চলে যাই তাহলে কিন্তু দেখবো যে এইখানে একটা ভিডিওতে 16 মিলিয়ন, এইখানে একটা ভিডিওতে 11 মিলিয়ন, 5.1 মিলিয়ন, 2.7 মিলিয়ন, 2.6 মিলিয়ন, 2.1 মিলিয়ন। এছাড়াও আমি যদি একটু নিচে আসি দেখতে পারবো, দেখেন এইখানে কিন্তু 2.7 মিলিয়ন, 2.6 মিলিয়ন, 2.1 মিলিয়ন, মানে অনেকগুলো ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ। সেমভাবেই ফেসবুকে কিন্তু এই ধরনের ভিউজ আসে। সো আপনারা যারা ভাবতেছেন যে ডুয়েট ভিডিও মেকিং করে ফেসবুক এবং ইউটিউব থেকে ইনকাম করবেন আর বসে থেকে লাভ নেই, আপনিও শুরু করে দেন। আর কিভাবে আপনি ডুয়েট ভিডিও এডিট করবেন, কিভাবে আপলোড করবেন, সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো কথা বাড়াবো না, চলে যাব মূল কাজে। ওয়েলকাম ব্যাক। ডুয়েট ভিডিও মেক করার জন্য আপনার দুইটি কাজ করতে হবে। একটা হলো আপনার এডিটিং অ্যাপস ইনস্টল করতে হবে, আরেকটি হলো আপনাকে রিয়েল ফেস দিয়ে যে ভিডিওটি আপনি ডাউনলোড করবেন সেই ভিডিওর একটা রিয়াকশন ক্রিয়েট করতে হবে। সো কিছু ভিডিও আছে যেগুলো আপনি ইউটিউব থেকে অথবা টিকটক থেকে ডাউনলোড করে নিতে হবে। সেই ভিডিওর উপরে আপনার কিছু বলতে হবে ফেস দিয়ে, জাস্ট এতটুকু করলেই হবে। এরপরে আপনি সফটওয়্যারটি দিয়ে এডিট করলেই কিন্তু আপনার হয়ে যাবে। কিভাবে এডিট করব সেটা আগে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আমি এইখান থেকে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে আমি সার্চ করে দেব একটা অ্যাপসের নাম ইনশুট অ্যাপ, আমি সার্চ করে দেবো। আপনারা চাইলে ক্যাপকাট এবং অন্যান্য অ্যাপ দিয়ে কিন্তু ট্রাই করতে পারেন, কোনো প্রকার কোনো লিমিট নাই, যে কোনো অ্যাপ দিয়ে এডিট করলেই হবে। যেহেতু আমার আগে থেকে এই অ্যাপসটি ইনস্টল করা রয়েছে সেক্ষেত্রে ওপেন দেখাচ্ছে। আপনি যখন প্রথম অবস্থায় এই অ্যাপসের জন্য প্লে স্টোরে যাবেন, আপনার ইনস্টল দেখাবে, আপনি ইনস্টল করে নেবেন, দেন আমার মতো করে আপনি ওপেন করবেন। আমি ওপেন করে দিলাম এবং এইখানে কিন্তু এই অপশনগুলো চলে আসবে, ভিডিও, ফটো, চ্যালেঞ্জ। আমরা ভিডিও নিয়ে কাজ করব, জাস্ট আমরা ভিডিওতে ট্যাপ করে দেবো। এইখান থেকে আমরা নিউ অপশন এই প্লাস আইকনে ট্যাপ করে দেবো। এরপরে এইখান থেকে আমাদেরকে করতে হবে কি, একদম কর্নারে ব্ল্যাঙ্ক এই অপশনটি আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আমি এই অপশনটি সিলেক্ট করে নিলাম এবং নিচে টিক অপশনে ট্যাপ করে দিলাম। এখন এইখান থেকে আমাদেরকে রেশিও সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা ডুয়েট ভিডিও শর্ট ভিডিও মেকিং করব সেক্ষেত্রে আমাদেরকে ক্যানভাসে চলে আসতে হবে। আমরা চলে যাব ক্যানভাতে এবং এইখান থেকে 90/16 অথবা 90/16 টিকটক অথবা ইউটিউব রিলসের যে অপশনটি আছে আমরা সেটা সিলেক্ট করে দেবো। তাহলে আমাদের কিন্তু লম্বালম্বি আকারে এই ফরম্যাটটা চলে আসবে। এইখান থেকে এই যে এই অপশনে একদম একটু টান দেবো আমরা ডান দিয়ে টান দিয়ে একটু বড় করে নেব। তার আগে বলে রাখি, এইখানে কিন্তু আপনার ইনশুট লগোটি শো করবে। এইখান থেকে ইনশুট লগোটি আপনার রিমুভ করতে হবে কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই। কিভাবে রিমুভ করবেন ভিডিও শেষে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এইখান থেকে আমরা কি করব, আমাদের যে দুইটা ভিডিও আছে সেই ভিডিও দুটো আমরা এখানে আগে আপলোড করে দেবো। আগে আপনাদেরকে বলছি, অবশ্যই একটা ভিডিও টিকটক অথবা ইউটিউব থেকে আপনার ডাউনলোড করে রাখতে হবে, আরেকটা ভিডিও রিয়াকশন করে রাখতে হবে। আমি এখান থেকে পিআইপিতে ট্যাপ করে দিলাম। একটা ভিডিও আমরা এখান থেকে নেব যে ভিডিওটি আমরা ডাউনলোড করে রেখেছিলাম। তো আমরা কিন্তু এই ভিডিওটি নিয়ে নিলাম। এই ভিডিওটি নেওয়ার পরে আমাদের এই ফুলফিল ভিডিওটি এখানে দেওয়া যাবে না, জাস্ট এইখান থেকে আমরা ক্রপ এখানে চলে যাব। ক্রপ করে দিয়ে এইখান থেকে আমরা ভিডিওটি একটু ছোটো করে নেব। আমি এখান থেকে ভিডিওটি ছোটো করে নিলাম। নেওয়ার পরে টিক অপশনে ট্যাপ করে দিলাম এবং এইটা কিন্তু এই যে আঙ্গুল দিয়ে এইভাবে চেপে ধরে জাস্ট একটু বড় করে দেবেন, মানে আপনার যে ফ্রেমটি থাকবে ফ্রেমটি সমান করে দেবেন। ফ্রেমটা সমান হয়ে গেলে একদম উপরের দিকে এটা নিয়ে যাবেন এবং নিচে একটু গ্যাপ রাখবেন আপনার ফেসের যে ভিডিওটি দেবেন সেটি দেওয়ার জন্য। আগে আমরা উপরের ভিডিওটি এডিট শেষ করে তারপরে আমরা বাকি ভিডিওটি নিয়ে আসবো। এই ভিডিওটির উপরে এডিট করার জন্য আমরা ভলিউম অপশনে প্রথমে চলে যাব। ভলিউম একদম 0 করে দেব। ভলিউম অবশ্যই 0 করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার কপিরাইট আসার সম্ভাবনা বেশি থাকবে। সো ভলিউম 0 করার পরে আমাদের এইখান থেকে আমরা চলে যাব হলো ফিল্টার এই অপশনে। জাস্ট এইখান থেকে যে ফিল্টার অপশনটি আছে এই ফিল্টার অপশনে যাওয়ার পরে এইখান থেকে আমরা এই ভিডিওটি কিছু এডিট করে নেব। এডিট করার জন্য জাস্ট এই অপশনে ট্যাপ করে দেবো। জাস্ট লাইটনেস একটু বাড়িয়ে দেবো, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেবো। এরপরে যে অপশনগুলো আছে প্রত্যেকটা একটু একটু করে আমরা বাড়িয়ে দেবো, কমিয়ে দেবো, জাস্ট ভিডিওটি একটু যেন এডিটটা সুন্দর হয়। সো সবাই একটু এটা কিন্তু করবেন, না হলে ভিডিওতে আপনার ইস্যু আসার সম্ভাবনা থাকবে। প্রত্যেকটা অপশনে গিয়ে একটু কম বেশি করে বাড়িয়ে কমিয়ে এরপরে কিন্তু এই কাজগুলো করবেন। সো আমার কিন্তু বাড়ানো কমানো শেষ। এরপরে আমি টিক মার্কে ট্যাপ করে দেবো এবং এইখান থেকে আমরা আবারও চলে যাবো পিআইপিতে এবং এইখান থেকে পিআইপি প্লাস এই অপশনে ট্যাপ করে দেবো এবং আমি যে ভিডিওটি করে রেখেছিলাম সেই ভিডিওটি এখানে নিয়ে আসবো। আবারও আমরা 2 আঙ্গুলের সাহায্যে বা 1 আঙ্গুলের সাহায্যে আমাদের যে ভিডিওটি আছে একটু বড় করে নেব। জাস্ট একটু বড় করে নিয়ে আমরা একটু নিচে দিয়ে দেবো। তো আপনার এই ভিডিও যদি উপরে অথবা নিচে কোনো প্রকার
খালি জায়গা থেকে তাহলে আপনি এটা ক্রপ করে নেবেন। আমি ক্রপ করে নিলাম, ক্রপ করে উপরের থেকে একটু নামিয়ে দিলাম, নিচের থেকে চাইলে আপনি নামাতে পারেন, না নামালে সমস্যা নেই। জাস্ট একটু ভিডিওর সাইজটা একটু ছোটো করে নিলাম, নেওয়ার পরে আমরা যাতে নিচে যে খালি অংশটি আছে এই অংশটিতে বসিয়ে দিতে পারি। তো আমি কিন্তু নর্মালিভাবে এই অংশে ভিডিওটি বসিয়ে দিলাম। তো এইখানে বসানোর পরে আপনার কিন্তু মোটামুটি কাজ শেষ। এখন দেখতে হবে লেন্থ অ্যাডজাস্ট। লেন্থ অ্যাডজাস্ট হচ্ছে আমার ভিডিওটি আসলে কোন পর্যন্ত করছি এবং ওই ভিডিওটি কোন পর্যন্ত আছে। যেহেতু আমার আপলোড করা ভিডিওটি বড় আছে, সেক্ষেত্রে আমি এই আপলোড করা ভিডিওর উপরে কাজ করব। আমি এইখানে এই লেয়ারের উপরে ট্যাপ করে দেব এবং এইখান থেকে আমি জাস্ট এটার যে স্পিডটা আছে স্পিডটা আমি বাড়িয়ে দেবো। আপনি অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে আপনি স্পিড বাড়িয়ে দেবেন বা কমিয়ে দেবেন, সেম স্পিডে রাখলে কিন্তু আপনার ইস্যু আসার সম্ভাবনা বেশি থাকবে। সো এইখান থেকে এখন কিন্তু মোটামুটি কাছাকাছি আছে থাক। এখন আমরা যে ভিডিওটি ডাউনলোড করেছিলাম সেই ভিডিওটির উপরে কার্সার রেখে জাস্ট স্প্লিট অপশনে ট্যাপ করে দিয়ে ভিডিওটি একটু একটু করে কিন্তু কেটে নেব, সামান্য একটু একটু করে এইখান থেকে একটু একটু পরে কিন্তু কেটে নেব, যার কারণে ইস্যু যদি না আসে। সো এইখান থেকে আমাদের যে কথা বলা শেষ হয়েছে, এইখানে জাস্ট আমরা কার্সারটা রাখবো এবং ওকেতে ট্যাপ করে দেবো এবং এইখানে ব্ল্যাঙ্ক যে লেয়ারটি আছে ব্ল্যাঙ্ক লেয়ারে আমরা ট্যাপ করে দেবো। জাস্ট এইখান থেকে স্প্লিট অপশনে ট্যাপ করে দেবো এবং ডাইন সাইডে সিলেক্ট করা হয়ে গেলে আমরা কিন্তু ডিলিট অপশনে ট্যাপ করে দেবো, তাহলে কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক লেয়ারটি ডিলিট হয়ে যাবে। এরপর আমরা পিআইপিতে ট্যাপ করে দেবো এবং আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো একটু বড় করে দেব। মনে রাখবেন আপনার ব্ল্যাঙ্ক লেয়ার যে পর্যন্ত থাকবে আপনার ভিডিও শেষ কিন্তু সে পর্যন্তই হবে। আপনার ব্ল্যাঙ্ক লেয়ারের উপরে যে ছোটো লেয়ারগুলো আছে এগুলো যত বড়ই থাক না কেন আপনার কিন্তু পরবর্তীতে শো করবে না। সো এভাবে আপনার এডিট করা শেষ। এখন আমাদের মেন কাজ হচ্ছে এখান থেকে ইনশুট যে লগোটি আছে সেই লগোটি রিমুভ করা। এখান থেকে আমরা জাস্ট উপরে ক্রস আইকন আছে দেখেন, এই ক্রস আইকন আমরা ট্যাপ করে দেবো, তাহলে কিন্তু এখানে দুটো অপশন চলে আসবে। আপনি চাইলে এটা টাকা দিয়ে রিমুভ করতে পারেন অথবা ফ্রি রিমুভ করতে পারেন। যেহেতু আমরা টাকা দিয়ে রিমুভ করবো না, ফ্রি রিমুভ করবো, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা অ্যাড দেখতে হবে। জাস্ট ফ্রি রিমুভে ট্যাপ করে দিলে একটা অ্যাড চলে আসবে। অ্যাডটা দেখা শেষ হয়ে গেলে আপনার এই লেখাটি কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখেন আমি এখান থেকে ফ্রি রিমুভে ট্যাপ করে দিচ্ছি। তো দেখেন অ্যাড দেখা শেষ হয়ে গেলে জাস্ট ক্রস আইকনে ট্যাপ করে দিয়ে ক্রস করে দিলে কিন্তু আপনার একদম কর্নারে যে ওয়াটার মার্কটি ছিল সেই মার্কটি কিন্তু এখন আর নাই। তার মানে আমাদের এই ভিডিওটা কিন্তু এখন সেট আপ হয়ে গেছে। তবে অবশ্যই মনে রাখবেন আপনি যে ভিডিওটি অন্য জায়গা থেকে ডাউনলোড করে রেখেছেন বা ডাউনলোড করে আনছেন সেই ভিডিওতে কোনো প্রকার মিউজিক রাখা যাবে না, একদম জিরো মিউজিক রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার কপিরাইটের ঝামেলা থাকবে। সমস্ত কিছু কাজ করা শেষ হয়ে গেলে জাস্ট একটু ফলো করবেন, উপরে এক্সপোর্ট এই অপশনটিতে আমরা ট্যাপ করে দেবো এই ভিডিওটি ডাউনলোড করার জন্য। এক্সপোর্ট অপশনে ট্যাপ করে দিলাম। এইখান থেকে আপনারা রেজুলেশন সিলেক্ট করে নেবেন। নর্মালি 1080-তে থাকে, আপনি চাইলে এটাকে 2K 4K-তে কনভার্ট করতে পারবেন। তবে আমি আপনাদেরকে বলবো 1080 দিয়ে সবসময় ভিডিও মেক করা বা আপলোড করার চেষ্টা করবেন, এতে করে আপনার সময় কম লাগবে এবং ভিডিওটি রান করবে অতি দ্রুত। আমি এখান থেকে এক্সপোর্টে ট্যাপ করে দিলাম এবং এখান থেকে 1080 পিক্সেল রেখে জাস্ট আমি এক্সপোর্টে ট্যাপ করে দিলে আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। একটু অ্যাড দেখতে হবে, তো এইখান থেকে আপনারা একটু অ্যাড দেখে এক্সপোর্ট করে নেবেন। নেওয়ার পরে আপনার কাজ শেষ। অ্যাজ ইউজুয়ালি আমরা যেভাবে ফেসবুকে ভিডিও আপলোড করি, ইউটিউবে ভিডিও আপলোড করি, সেমভাবেই আপনারা ভিডিও আপলোড করবেন। যদি আপনার কোনো প্রকার কোনো সমস্যা হয় এই ভিডিওর নিচে কমেন্টস করে যাবেন, পরবর্তীতে কীভাবে ফেসবুকে এবং ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় সেটি আপনাদেরকে জানিয়ে দেবো। এছাড়া কিন্তু আমার চ্যানেলে আগের থেকেই কয়েকটি ভিডিও দেওয়া আছে যে আপনারা কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করবেন, কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন সেগুলো দেখে আসতে পারেন। অথবা আপনারা যদি বেশিরভাগ মানুষ কমেন্টস করেন যে কিভাবে ভিডিও আপলোড করবেন, তাহলে অবশ্যই আমি পরবর্তী ভিডিও আপলোড নিয়ে আসবো। তো প্রিয় ব্যাচ, এই ছিল পুরো ভিডিওতে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।